রাধে রাধে, হরে কৃষ্ণ। রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 6:45। আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা তো দেখতেই পেলে, তোমাদের সাথে তো শেয়ার করলাম। সকালে উঠেছি, আজকে সকালে উঠেছি 4:45টায়। উঠে রান্নাঘর পরিষ্কার করলাম। কাল যেহেতু উপোস করেছিলাম রান্নাঘরটা আর পরিষ্কার করিনি। রান্নাঘর পরিষ্কার করলাম, ঘর মুছলাম আর উঠোন ঝাড় দিয়ে স্নান করে নিলাম। তো এখন ছেলেকে ডাকবো এবং টিফিন তৈরি করব। তো চলো সঙ্গে থাকো। সকাল থেকে ব্লগ তো ছাড়তেই পারছি না, তো আজকে ওর জন্য তাড়াতাড়ি উঠেছি, আরও বেশি করে তাড়াতাড়ি উঠেছি, 5টার জায়গায় 4:45টায় উঠেছি। তো চলো তাড়াতাড়ি টিফিনটা বসিয়ে দিই এবং ছেলেকে ডেকে নিয়ে আসি, ওকে পড়তে বসিয়ে দিই। তো চলো তোমরা সঙ্গে থেকো, কোথাও যেও না, ভিডিওটা একদম স্কিপ করবে না, দেখতে থাকো। তো চলো টিফিনটা বসিয়ে দিয়েছি, এখানে পাস্তা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর তারপর এদিকে টমেটো এবং লঙ্কা কেটে কড়াইতে দেখো ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে সয়া সস আর টমেটো সস, দিয়ে তার মধ্যে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের পাস্তা। আর ওদিকেও ছেলের মুখ হাত পা ধোয়া হয়ে গেছে, ওকে জল দিয়ে দিয়েছি। পাস্তা হয়ে গেছে আর ওদিকে ছেলে বসে গেছে পড়তে, ওকে ব্রাশ করে দিয়ে নিল আর জল দিয়ে দিলাম, দিয়ে পড়তে বসে গেছে। আর এদিকে পাস্তা হয়ে গেছে, এবার আমি যাবো যেহেতু একটু পড়াগুলো ধরবো। এই করতে করতে 7টা বেজে যাবে। চলো সঙ্গে থাকো। তো পাস্তা রেডি হয়ে গেছে, এবার যাব ছেলেকে পড়াতে। তো ছেলে এবার পরীক্ষা দিতে চলে যাচ্ছে, তো চলো পরে আস। তো ছেলে চলে গেল পরীক্ষা দিতে আর এখন বাজে পুরো 7টা 15। তো আমি এখন একটু তোমার দাদাভাইকে চা করে দেবো, দিয়ে আর একটু এডিট করব, তারপর সবজি কাটবো। তো চলো সঙ্গে থাকো। ওই যে বললাম মনটা কীরকম লাগে, আজ ইংলিশ পরীক্ষা, ওই জন্য আবারও একটু বেশি চিন্তা হচ্ছে। যাই হোক, কী করে দেখা যাক পরীক্ষার রেজাল্ট। তো চলো নিজের কাজে মন দিই, সঙ্গে থাকো আর দেখতে থাকো। একটু বসে রেস্ট নিচ্ছিলাম, তারপর চলে আসলাম সবজি কাটতে। কি রান্না হবে কি রান্না হবে, রোজ দিন তো আমাদের ঘরের বউদের এই চিন্তা, তাই না বলো, যে কি রান্না হবে। তো সব রকম সবজি কেটে নিলাম, কি রান্না হবে এখন সেটা তো তোমাদেরকে বলবো না। তো চলো সবজি কাটা হয়ে গেছে, এবার আমি যাব। আমার আজকে সকালের জামা কাপড় যেগুলো ধুয়েছিলাম ওগুলো মেলা হয়নি, সেইগুলো মেলতে যাব। ওইগুলো মেলে, এই দেখো এটা হলো আমাদের গাছের কুমড়ো ফুল, একটাই ফুটেছে। তাই মাকে বললাম, মা আগের দিন তো আমার উপোস ছিল, আমি কিন্তু ওই ফুলটা আমি আজকে কিন্তু ভাজা করে দেবে খাবো। আর এদিকে দেখো সব সবজি কাটা হয়ে গেছে, আর এদিকে মাও পুজো করে চলে এসছে। তো চলো, তোমাদের দাদাভাইয়ের তো চা খাওয়া হয়ে গেছে, তাই মাকেও একটু চা বানিয়ে দিলাম। এবার যাব ওপরে, ওপরের আমাদের বিছানা আজকে তোলা হয়নি, সেটা তুলবো এবং জামা কাপড়গুলো মেলে দেবো। আর এদিকে আজ যা বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি কখনো রোদ, তাই কোনো জামা কাপড়ই আর ছাদে মেলতে যাচ্ছি না। সব জামা কাপড়গুলো এই ছাদের মানে এই ঘরেই, দোতলার ঘরেই মেলে দিচ্ছি, শুকিয়ে যাচ্ছে। তো আগের দিনেরগুলো তুলবো আর এইগুলো মেলে দেবো। চলো আগে বিছানাটা ভালো করে টান টান করে গুছিয়ে নিই, কারণ বিছানা কিন্তু ভালো মতো গুছানো না থাকলে আমাদের একদমই ভালো লাগে না। তো সব কাজ বাজ করে এখন বাজে 10:30 আর আমি করছি টিফিন খেয়ে চলে যাব পড়াতে। সবজি টবজি কাটলাম আর এডিটটাও হয়ে গেছে, আর মা এদিকে রান্না বসিয়ে দিচ্ছে। ছেলে এসেই খেয়ে পড়তে যাবে আর আমি পড়িয়ে এসে তারপর ওকে খাইয়ে পড়তে পাঠাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো আমি বেরিয়ে গেছি নিজের কর্মে। তো তারপর আমি এসে আবারও বাড়িতে বাচ্চাদের পড়াতে বসবো, ওদের এক্সাম আছে, তো ওদেরকে সকালেও পড়াতে হবে। তো দেখো আমি এসে গেছি আর ওরাও বাচ্চারা পড়তে বসে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে ওরা পড়ছে। তো চলো পড়িয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। পড়ানো কমপ্লিট হলো, এখন বাজে 3টে 10-15 হবে।
তো বাচ্চারা শুয়ে পড়লো, আর চলো আমি গিয়ে খেয়ে নিই, খিদে পেয়েছে। চলো বন্ধুরা, খেতে চলে এসেছি। আগে দেখিয়ে দিই কি রান্না হয়েছে। দেখো এখানে ভাত সবারই খাওয়া হয়ে গেছে, আমি বাকি। এই যে এখানে সয়াবিন, আর আছে ডাল, মটর ডাল হয়েছে, আর এখানে আছে কাঁকরোল ভাজা, বেগুন ভাজা। আজকের এই মেনু। তো চলো খেয়ে নিই, পরে আসছি। এখন বাজে বিকেল 4:30। বাচ্চারা সবাই পড়তে এসে গেছে, আর ওরা দুপুরে আর বাড়ি যায়নি, এখানেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে ওরা আবারও পড়তে বসে গেছে। আর এদিকে ছেলে খাবারটা খাচ্ছে, খেয়ে ও চলে যাবে পড়তে। তো চলো সঙ্গে। পড়ানো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, এখন 8:30 বাজে। একটু রেস্ট নিচ্ছিলাম চোখটা বন্ধ করে, আর এখন উঠলাম। ছেলে একটু আগে 8টা নাগাদ এলো পড়ে, আর উঠে তোমাদের দাদাভাইকে মাকে চা করে দিলাম। আর এখন যাব একটু রান্না করতে, তারপর ছেলেকে পড়াবো। আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, ঘুমটা হয়নি। পরীক্ষা কেমন দিচ্ছ বলো? কালকে কি পরীক্ষা? বিজ্ঞান। কেমন তৈরি, কেমন? মোটামুটি সবই ভালো। তো চলো রান্না বান্না করি, ছেলেকে পড়াই, পরে আসছি, তোমরা সঙ্গে থাকো। আজকে রান্না হয়েছে কি বলতো, চলো দেখাই। এই দেখো ডালিয়া রান্না হয়েছে আজকে। তো এখন 10টা বেজে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নেবো। খুব মাথা যন্ত্রণা করছে, তোমাদেরকে বললাম, তাদের ওই জন্য কিছুই শেয়ার করতে পারিনি। ছেলে পড়ছে এখনো। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যাব শুতে। চোখে প্রচন্ড ঘুম, একটা সুন্দর স্বপ্ন দেখতে হবে, আবার কালকে সকালে উঠতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। তো কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। সবাই বলো রাধে রাধে।